শুভ অপরাহ্ন। আমি তুষার স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রশ্নটি পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী সাইবার কর্মকর্তা একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, ওইখানে 2017 সালে আসছিল ফরেন অ্যাফেয়ার্সের একটা পরীক্ষায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স খুবই সহজ বিষয়। কারেক্ট সেন্টেন্স কোনটা আগে বুঝতে হবে। লেট কি? লেট একটি ভার্ব। লেট যদি ভার্ব হয় তাহলে কি এটার ওয়ার্ডারিংটা কি, মানে সঠিক পর্যায়ে কোনটার পরে কোনটা আসবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাইলে এটা যদি ভার্ব হয়, এই ভার্বের আগেরটা কি হবে? সাবজেক্ট হবে, মধ্যে ভার্ব হবে, পরেরটা কি হবে? অবজেক্ট হবে। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি? অবজেক্ট। এখন আমরা রুমা, এটা নাউন, এটা নিয়ে কোনো টেনশন নাই। রুমা, রুমা এটাও নাউন। আর লেট যে আছে ভার্ব, ভার্ব ভার্ব ভার্ব। এখন আই নিয়ে প্রবলেম। যদি নমিনেটিভ হয়, নমিনেটিভ, নমিনেটিভ মানে কি? সাবজেক্ট। আর অবজেক্টিভ মানে কি? অবজেক্ট। আর পজেসিভ, পজেসিভটা উপরে লিখি। অবজেক্টিভ, পজেসিভ, পজেসিভ, ডিটারমিনার, ডিটারমিনার। আরেকটা আছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, যেটা নাউনকে ডিটারমাইন করে। যে পজেসিভ নাউনকে ডিটারমাইন করে সেটাকে বলা হয় পজেসিভ ডিটারমিনার। আর যেটা নাউনের বদলে বসে, মানে সাবস্টিটিউশন অথবা ইন প্লেস অফ নাউন বসে, ওইটাকে আমরা পজেসিভ প্রোনাউন বলি। তাহলে সাবজেক্ট যদি হয়, এটা আই ধরবো। আর অবজেক্ট যেটা আছে, এটা কিন্তু আরেকটা নাম আছে অবজেক্টিভ। তো এর চেয়ে ভালো নামটা হচ্ছে অ্যাকিউজেটিভ আর কি। অ্যাকিউজেটিভ। আই থেকে হবে মি অবজেক্টে। আর পজেসিভ ডিটারমিনার, পজেসিভের আরেকটা নাম আছে যেটা আমরা মনে রাখবো জেনেটিভ। অনেক সময় অবজেক্টিভে থাকে বিভিন্ন পরীক্ষায়। তাহলে পজেসিভ ডিটারমিনারের মধ্যে আই মি, এখানে কি হবে? মাই। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। লেট যদি ভার্ব হয়, ভার্বের পরে কি হবে? ভার্বের পরে হবে অবজেক্ট। অবজেক্টটা হবে অবজেক্টিভ। তাহলে এখানে দেখি আই, আই হচ্ছে নমিনেটিভ, সাবজেক্ট, এটা ভুল। এরপরেরটা দেখি লেট রুমা মাইন, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, অনেক দূরে চলে গেছে, এটাও ভুল। রুমা মাইসেলফ, এটা কিন্তু রিফ্লেক্সিভ হয়ে গেছে, এটাও ভুল। আর এখানে লেট রুমা, আর এটা কি? অবজেক্টিভ। তাহলে উত্তর পাওয়া গেছে সি নাম্বার উত্তর। এখন আমরা উত্তরগুলি চেক করব, দেখি। হ্যাঁ, উত্তর সি নাম্বার। ধন্যবাদ সকলকে।